জানেন, সালটা ছিল তখন 1947। সেই সময় বিপ্লবীদের দীর্ঘ সংগ্রামের পর একটি স্বাধীন ও ভারতীয় জাতির দেশ তৈরি করা হয়। দীর্ঘ সময় ধরে চলা ব্রিটিশ রাজ্যের শাসনের অবসান ঘটানোর জন্য 18ই জুলাই ভারতীয় স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এবং দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে ঘটেছিল এটির দ্বারা ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা আলাদা দেশ বিভক্ত হয়। তারপর থেকেই ভারতে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে চলেছে ভারতীয়রা। জানেন এই ব্রিটিশ শাসন কবে থেকে শুরু হয়েছিল? তার কিছু জানি, চলুন জানা যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি 1757 সাল থেকে ভারতে তাদের শাসন প্রতিষ্ঠা করতে শুরু করেছিল। এরপর আস্তে আস্তে 1858 সাল থেকে ব্রিটিশ ভারতীয় সরকার সরাসরি ভারতে শাসন করতে শুরু করেন। ঠিক এরপর থেকে শুরু হয় ভারতীয়দের উপর ব্রিটিশ শাসকের অত্যাচার। কিন্তু বীর ভারতীয় বিপ্লবীরাও থেমে থাকেননি। তারা তাদের সংগঠন তৈরি করে এবং অনেক কঠোর যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনে তাদের হাত থেকে এবং মুক্ত করে আনে আগামী প্রজন্মের নবীনদের নিপীড়নের হাত থেকে। জানেন, আন্দোলনের এই প্রধান ব্যক্তিত্বের মধ্যে ছিলেন মহাত্মা গান্ধী, যিনি অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন তথা আরও এর মতো আন্দোলনের মাধ্যমে অহিংসা প্রতিরোধের পক্ষে ছিলেন। এই দিনটি প্রত্যেকটি ভারতীয়দের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের একটি দিন ছিল, কারণ এই 15ই আগস্ট ভোরবের রাখতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে ভারত একটি স্বাধীনতন্ত্র দেশ হয়ে থাকে। জানেন কেমন ছিল 14ই আগস্টের রাত? শুনুন তাহলে। তখনকার কংগ্রেস শাসনকালে রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত নিলে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হবে ভারতে। তখন জওহরলাল নেহেরু ও বল্লভভাই প্যাটেল মিলে মহাত্মা গান্ধীকে চিঠি লিখলেন এবং অনুরোধ করলেন তার মাধ্যমে 15ই আগস্ট গান্ধীজিকে দিল্লি আসার জন্য। অনুরোধ জানালেন নেহেরু। কিন্তু ঠিক তখন সেই সময় বাংলায় চলছে হিন্দু ও মুসলমান হিংসা আন্দোলন। সেই মতো অবস্থায় গান্ধীজি দিল্লিতে যেতে পারলেন না। কিন্তু সব কিছুর পরেও 14ই আগস্ট 1947 রাতে তখন 9টা জোরে বৃষ্টি হচ্ছিল গোটা দিল্লি জুড়ে। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এসে ভিড় করতে শুরু করলো দিল্লির রাজপথে। তখন সংবিধান সভাগৃহে সকল নেতা নেত্রীদেরও একে একে জড়ো হওয়া শুরু হয়েছে। তখন রাত 11টা রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে শুরু হয়েছিল সেই সভা ভাষণ এবং তখন স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপলমি গেয়েছিলেন বন্দে মাতরম গান। তারপরেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন গোটা ভারতবর্ষের সামনে তাদের স্বাধীনতার প্রস্তাব জানালেন এবং রাত তখন ঠিক 11:55 উঠলেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তিনি বললেন, "At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to freedom." নেহেরুর এই কথা সরাসরি প্রচার হয়েছিল গোটা দেশের কোনায় কোনায়। তাই প্রায় 200 বছর ধরে চলা ব্রিটিশ শাসনের অবসান হয়ে এক নতুন স্বাধীনতার সূর্য উঠেছিল তার পরের দিন সারা দেশে, এবং গোটা দেশ থেকে ভেসে এসেছিল দেশাত্মবোধক গান এবং সরকারি দপ্তরে ঠিক করা হয়েছিল যাতে ব্রিটিশ পতাকা না ওড়ে, ভারতীয় পতাকা উত্তোলন করা হয় এবং গোটা দেশের মানুষজন রাজপথ এবং সেই সাথেই ভারতীয় সমস্ত নারী এবং পুরুষ মিলে সমস্ত উৎসব বানিয়েছিল এই জয়ের, এই কোথাও বিনামূল্যে ইলিশ এবং খিচুড়ি খাওয়ানো হচ্ছিল, তো কোথাও প্রসাদ বিতরণ করা হচ্ছিল, মসজিদে মসজিদেও খাবার দেওয়া হচ্ছিল সকল মানুষদেরকে, এবং এর মাধ্যমেই ভারতীয় দেশ স্বাধীন হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি অন্যরকম হলেও কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, একবার কমেন্টে লিখে দেবেন জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ানোর সাহস রাখবেন। জয় হিন্দ।